যখন বাড়িতে মটন রান্না হয় পুরো বাড়িটা কেমন গন্ধে ভরে যায়, তাই না? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ফেভারিট মটনের রেসিপি। চলো দেরি না করে শুরু করা যাক। এখানে আমি 600 গ্রামের মতন মটন নিয়েছি। মটনটা ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দেখো একে একে আমি নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সর্ষের তেল, সবার লাস্টে দিয়ে দেবো লেবুর রস। ব্যাস, এই তো, এই কটা মশলাই প্রয়োজন। এরপর দেখো আমি হাত দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবে। মশলাটা মেখে যদি আধ ঘন্টা রাখা হয় তাহলে কিন্তু রেসিপিটা আরও ভালো হবে। তো দেখো আমি এটা মেখে সাইডে রেখে দিয়েছি। এবারে চলো আলু ভেজে নিই। আলু ভাজার জন্য আমি এখানে সর্ষের তেলই ব্যবহার করেছি। তোমরা যতটা পারবে সর্ষের তেলেই করবে। এই দেখো আলুগুলো সুন্দর লাল লাল করে কিন্তু আমি ভেজে তুলে নিচ্ছি। এরপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা। একটু হয়ে এলেই আমি এই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু লাল হয়ে এলেই আমি এখানে দিয়ে দেব থেতো করা মশলা। কি কি আছে এখানে? এই মশলার মধ্যে আছে লঙ্কা, রসুন আর পেঁয়াজ। হ্যাঁ, এটা কিন্তু আমি থেতো করে নিয়েছি। এরপরে দিয়েছি আমি টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। ভাবছো তো আদা বললাম না তো? এই রেসিপিটায় কিন্তু আদা বাটার দরকার নেই। আদা বাটা ছাড়াই কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু হয়েছে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এরপরে আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা মটনটা। তোমরা কি খেয়াল করেছো আমি কিন্তু মশলার মধ্যে এক ফোঁটাও নুন, হলুদ বা লঙ্কার গুঁড়ো কিচ্ছু দেইনি। যা দিয়েছিলাম সেই মটনেই, ওই মটনেই কিন্তু আমি একবারে পরিমাণ করে নুন, হলুদ, লঙ্কা সমস্ত মশলা কিন্তু দিয়েছিলাম। এরপরে আর কোনো মশলাই আমি এখানে দেব না। এটাকে কম আঁচ করে আমি ঢেকে কিন্তু অনেকক্ষণ রেখেছিলাম, প্রায় ওই 20 মিনিটের মতন। এই দেখো ঢাকনাটা তুলেই দেখি কত জল গলেছে মটন থেকে। এখন কিন্তু মশলার সাথে ভালো মতন মটনটাকে আমি কষাবো। এতক্ষণ আমি ঢেকে রেখেছিলাম সেদ্ধ হওয়ার জন্য। অল্প সেদ্ধ হয়েছে, জলটা বেরিয়ে এসছে। এবারে আমি ভালো মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। এই দেখো কষানো আমার হয়ে গেছে। জল দেখেছো একদম শুকিয়ে গেছে, জল একদমই নেই। তো চলো এরপরে আমরা মটনটাকে একদম পুরোপুরি সেদ্ধ হওয়ার জন্য রেডি করি। তার জন্য আমি এখানে কুকার নিয়ে নিয়েছি। আমি এখানে কুকারে সিটি দেব। তার জন্য আমি কুকারে মটনটাকে ঢেলে দিলাম। এরপরে কড়াইয়ে লেগে থাকা যে মশলাটা ছিল সেটার জন্য আমি কড়াইয়ে অল্প পরিমাণে জল দিয়ে সেটাকেও ঘুলিয়ে এখানে দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। আমি মোট এখানে 3টে সিটি দিয়েছি। 3টে সিটিতেই কিন্তু মটনটা একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। না বেশি গলে গেছে না বেশি শক্ত, একদম পারফেক্ট। এর মাঝে আমি কিন্তু আলু দিয়ে দিয়েছিলাম। আলুটা দিয়ে আমি ভালো মতন ফুটিয়ে নিয়েছি দেখো। এরপরে আমি এখানে গরম ভাত আর মটন নিয়ে নিয়েছি। ব্যাস, আর কি চাই? এমন ধোয়া ওঠা মটনের ঝোল সাথে গরম ভাত, ব্যাস। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর লাইক কমেন্ট কিন্তু চাই। আর কমেন্টে কিন্তু বলবে লাল লাল ঝোলটা কেমন হয়েছিল খেতে।